আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব সেটা তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো। তো আজকে আমি করব ক্ষীর বা পায়েসের রেসিপি। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো ক্ষীর বা পায়েসের রেসিপিটি তোমরা আমার মতো করে একবার করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। এখানে আমি 250 গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি কোড়া নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি আগে থেকে কুড়ে রেখেছি। আর এখানে একটা নারকেল কেটে নিয়েছি। ছোট ছোট সাইজে কেটে নিতে হবে নারকেলগুলো। এখানে আমি চালটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে উনুনে বসিয়ে দিলাম। দেখো, পায়েসটা ফুটতে আরম্ভ করেছে। এইভাবেই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে এই পানিটা পুরোপুরি মরে যায়। পানিটা পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পায়েসটা প্রায় ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে কেটে রাখা নারকেলগুলো দিয়ে দেব। নারকেলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যায়। তোমরা তো অনেকেই পায়েস খেয়েছো, একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। চালগুলো প্রায় গলতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চালগুলো পুরোপুরিভাবে গলে গেছে। এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। যেহেতু এটা পায়েস, সেই জন্য চিনিটা একটু অল্প পরিমাণে দিতে হবে। আর এখানে কুড়ে রাখা নারকেলগুলোও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছু। এইভাবে কিছুক্ষণ ফুটতে থাকলে পায়েসটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো, পায়েসটা একদম রেডি হয়ে গেছে। পায়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এই পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো পায়েসটা কেমন হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।